হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোমায়াজ কিচেন থেকে সোমায়া বলছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে খাসির মাংসের রেজালার রেসিপি। চাইলে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব। একটি বলে 1/3 কাপ টক দই দিয়ে দিচ্ছি, 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, 10-12টি কিশমিশ দিয়ে দিচ্ছি, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি 8-10টি, আধা চা চামচ জয়ত্রী দিয়ে দিচ্ছি, জায়ফল বড় সাইজে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি, কাজু বাদাম দিয়ে দিচ্ছি 12-13টি। সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখানে আমি চুলায় একটি হাঁড়িতে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে এসেছে। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি 4টি গরম মশলা চিড়িয়ে নিয়েছি, 5-6টি লবঙ্গ নিয়েছি আর 3 পিস দারুচিনি নিয়েছি। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। 3 পিস তেজপাতা দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে নিচ্ছি। এখন 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে নিচ্ছি। আধা কাপ পানি দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার জন্য। 2-3 মিনিট মশলা কষিয়ে নিব। মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংসের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিট আমি হাই হিটে মাংস কষিয়ে নিব। এখন 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে যে আমি পেস্টটা করে রেখেছিলাম ওইটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এখন আমি 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 25 মিনিটের জন্য। এই 25 মিনিটের মধ্যে আমি কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে মাংস নেড়ে দিব, তা না হলে মাংস নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 25 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, 5-6টি আলু বোখারা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, 3-4টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আবার একটু আমি নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে মাংস সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবার একটু একসাথে নেড়ে দিচ্ছি। এভাবে আমি 5 মিনিট চুলায় রেখে দিব। 5 মিনিট পর এখন আমি সার্ভ করে নিয়েছি। রেডি হয়ে গেল খাসির মাংসের রেজালা রেসিপি। আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।